হ্যালো ভিউয়ার্স, মাঝে মাঝে সবাই মিলে ঘুরতে যেতে খুবই ভালো লাগে, তাই না? আমরা কাছাকাছির মধ্যে একটা জায়গা ঠিক করেছি যাওয়ার জন্য। রাস্তায় বের হয়েই পরিচিত অটোওয়ালা দাদাকে পেয়ে গেলাম। খুবই ভালো হলো, একদম গন্তব্য পর্যন্ত চলে যাওয়া যাবে। সময়টা গ্রীষ্মের মাঝামাঝি, রোদের তেজ প্রচুর। এই জায়গাটায় একটা প্রাচীন বটগাছ আছে, এই জন্য বেশ ছায়া। হ্যাঁ, আমার এরকম ছায়া জায়গা অনেক ভাল লাগে। হ্যাঁ, আর টুসুর অটোয় চড়তেও খুব ভালো লাগে। আমি আমার দুই ঠাম্মার মাঝে বসে যাচ্ছি। খুব বেশি নয়, ৮ থেকে ১০ কিলোমিটার দূরে আমাদের গন্তব্য। যাত্রাপথের দুধারে এমন অফুরন্ত সবুজের সমারোহ, বাংলার অপরূপ প্রকৃতি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি গন্তব্যের একদম কাছে। গাড়ি থেকে নামার পালা। বাকি সামান্য পথটুকু আমরা হেঁটে যাব। আমরা এখন পুকুরটা দেখতে যাচ্ছি। শত শত বছর আগে এখানে জনবসতি ছিল। অনেক প্রাচীন একটা পুকুর। আগের দিনে জলের প্রয়োজনে এমন পুষ্করিণী খনন করা হতো। কি সুন্দর জলের কালার। আসলে এগুলো এক ধরনের পানা। কত দিনের কত স্মৃতি জড়িয়ে আছে এই পুকুর ঘিরে। এই যে বক উড়ে গেল, ওই পাশে আরো বক বসে আছে। ওই যে কি সুন্দর, একদম অপার্থিব দৃশ্য। সত্যিই অপার্থিব দৃশ্য। যখন থেকে এই জায়গাগুলো পতিত হয়ে গেছে, তখন থেকেই এখানে প্রকৃতি যেন নিজেকে মেলে ধরেছে। যেতে যেতে টুসুরমা শাক দেখতে পেয়েছে। কি শাক? সেসি শাক। এই হচ্ছে গ্রাম বাংলার চিরায়ত মেঠো পথ। আমরা এগিয়ে চলেছি। টুসু, জল খাচ্ছ? হ্যাঁ, জল খাচ্ছি। আমরা গন্তব্যে এসে গেছি। এই জায়গাটাকে লোকে মান্দারতলা নামে চেনেন। সাধারণ লোকের বিশ্বাস এখানে কিছু অলৌকিক শক্তি আছে। কয়েক মাস আগেও এই জায়গাটা পুরো জঙ্গলে আবৃত ছিল। চারপাশ জুড়ে এমনই ছিল ফসলের ক্ষেত। চারপাশে দৃষ্টিসীমার মধ্যে কোনো বাড়িঘর নেই। সবুজ ক্ষেতের বুক চিরে ছিল কয়েকটি আইল। চাষাবাদের কাজ ছাড়া এদিকে তেমন একটা কেউ আসতেন না। খুবই খুবই নির্জন জায়গা ছিল এটা। এর মধ্যে এই গাছগুলো কর্তন করার সিদ্ধান্ত হয়। একসাথে জড়াজড়ি করে এই শিমুল গাছগুলোর অবস্থান। তখনই এমন কিছু ঘটনা এখানে ঘটে যাতে করে সাধারণ মানুষের মনে এই বিশ্বাস জন্মেছে যে এখানে অলৌকিক কোনো শক্তি আছে। তখন থেকেই এখানে হাজারো লোকের যাতায়াত শুরু হয়, তৈরি হয় অবকাঠামো। আসলে মানুষের মন বৈচিত্র্যময়। সব মানুষের মেন্টাল ম্যাচিউরিটি একরকম নয়। কে কোথায় কিভাবে শান্তি খুঁজে পায় এটা বলা বড় শক্ত। মূলত এই কারণেই নানান মত ও পথের উদ্ভব হয়েছে। যিনি যে প্রক্রিয়ায় ঈশ্বরকে অনুভব করতে পারেন সেটাই তার জন্য উত্তম পথ। তাই পৃথিবীর সবার জন্য একই প্রক্রিয়া প্রযোজ্য হতে পারে না। এ বিষয়ে আমাদের সবারই উচিত নমনীয় থাকা। এ প্রসঙ্গে একটি উদাহরণ উল্লেখ করা যেতে পারে। সেটা হচ্ছে ক্লাস 1-এর একজন শিক্ষার্থীর সিলেবাস এবং ক্লাস 10-এর একজন শিক্ষার্থীর সিলেবাস কখনো এক হতে পারে না। কারণ দুজনের বোঝার ক্ষমতা, অনুভব করার ক্ষমতা এক নয়। এই সবগুলো শিমুল গাছে যখন একসাথে ফুল ফুটেছিল, লাল ফুল, তখন কি চমৎকার একটা দৃশ্যের অবতারণা যে হয়েছিল সেটা আসলে বর্ণনাতীত। যেন সবুজের মাঝে লাল বৃত্ত। মনে হচ্ছে সবুজের মাঝখানে বসে আছো। চারিদিকে সবুজ। আর ভক্তবৃন্দরা এখানে বসেও খুব আনন্দ পাচ্ছেন। ঠান্ডা আছে, হ্যাঁ, অনেক ঠান্ডা। অনেকটাই ঠান্ডা এখানে। টুসু, কেমন লাগছে তোমার? ভালো লাগছে? জায়গাটা খুব সুন্দর না? আর ঠান্ডা না জায়গাটা? সুন্দর একটা দিনে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।